ঘড়িতে বাজে 8:43। কর্তাবাবু এখনও ঘুম থেকে উঠেনি। আর সকালবেলায় আমি চলে এলাম চা নিয়ে। পুচকুসোনা ওখানে বসে রয়েছে, গরমে তো পারছে না। এদিকে দেখো, এত কথার মাঝে গুড মর্নিংই বলতে ভুলে গেছি। তো গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বাইরের রোদটা দেখো, উফ। তো যে যে চা খাবে চলে এসো। আর চাটা একটু সকালে আমার বেশিই লাগে, তো দুধ চা। চলে এসো চলে এসো, যে যে খাবে। অনলাইনে কর্তাবাবুর দুটো গেঞ্জি পারচেস করেছি। তো দেখো, কালার দুটো ভালো, আর গরমকালে ফুলাতা গেঞ্জি লাগে। তো বলছি একবার পরে একটু দেখতে। আর ওনার তো টাইম হচ্ছে না, একটু পরে সকালবেলা এই গরমে আর ভালোও লাগে না। আর এদিকে দেখো, এই কালারের শার্টটা আমার বাড়ির থেকে ওকে গিফট করেছে পয়লা বৈশাখ উপলক্ষে। তো কালারগুলো ভালো, আর ফুলাতা গেঞ্জি খুবই লাগে, এই একটা ব্যাপার। আর সামনে তো জন্মদিনও আসছে, আর এখন তো আমি জব করি না যে কিছু দেব। তো অনলাইনে গেঞ্জিগুলো খারাপ না, ফুল হাতা আর খুব সফট। তো দেখি কেমন লাগে। তো এদিকে বাসি কাজ সারতে তো হবেই। সকালে বিছনা পরিষ্কার হয়ে গেছে, কাঁচা জামা বের করে দিয়েছি। আর আমার ছোটো সোনা ওইখানে শুয়ে রয়েছে। বাইরের রোদটা দেখো বন্ধুরা, কি করে মানুষ কাজকর্ম করবে, দেখলেই ভয় লাগছে। তো এদিকে দেখো, আজকে বৃহস্পতিবার, ঠাকুরের বাসন বের করে ফেলেছি, জামা কাপড়ও ভিজিয়েছি কাচার জন্য। আর এদিকে বাসন রয়েছে রাতে। তো এই বাথরুমটা আমাদের কলপার হিসেবেই ব্যবহার হয়, বাসন মাজা কাপড় কাচা এই হিসেবে। কারণ হচ্ছে আমাদের ওই দিকে একটা বাথরুম রয়েছে, ওই বাথরুমটা আমাদের বেশি ইউজ হয় পটি মটি বাথরুম টয়লেটের জন্য। তো এই ঘরটাও পরিষ্কারই আছে, কিন্তু বৃহস্পতিবার ঘর ঝাঁটিয়ে মুছতে হবে, এটা তো করতেই হবে। তো চলো দেখতে থাকো। বাজার হয়ে গেল, পুঁই শাক, কলমি শাক, সবজি বাজার আমাদের এখান থেকেই হয়ে যাবে, বাজার যেতে হয় না কষ্ট করে গরমেতে। একে দেখো দামা পোকো। তো আমি চলে এসেছি চিড়ে নিয়ে। ঘড়িতে বাজে কটা, প্রায় 11:30 মতো বাজে। কর্তাবাবু বেরিয়ে গেছে, এই দেখো 11:10:35। কর্তাবাবু বেরিয়ে গেছে, আমি খেয়ে নিয়ে এদিকে তোমার ঠাকুরের বাসনগুলো ধোবো, সবজিটা ধোবো, কাচবো, কেচে বাসন মেজে আজকে ঘরটা মুছে চানটা করে নেব। আর রান্না হবে আজকে মাছের ঝোল রয়েছে, কালকে চুনো মাছ রয়েছে বেগুন দিয়ে, কাটা মাছ আলু দিয়ে, কাতলা মাছ আলু দিয়ে, পটল দিয়ে, ডাঁটা দিয়ে, বড়ি দিয়ে ঝোল, পাতলা ঝোল। আর একটু পুঁই শাক করবো। তো দুরকম রান্না রয়েছে। আর ভাত আর পুঁই শাক যদিও এখন বসাবো না, এখন বসালে বড্ড ইয়ে হয়ে যায়, ভ্যাতে হয়ে যায়। তো চলে আসো আমার সাথে, যে যে চিড়ে খাবে। খুব গরমে এটাই বেস্ট, লেবু দিয়ে, দই দিয়ে, চিনি দিয়ে। বহুত বাচ্চাটা ওখানে ঢুকে রয়েছে, দেখো কত কিছু খাবার দিয়েছে, একদম খাচ্ছে না। একটু খাওয়াবো, একটু পরিষ্কার করবো আজকে। তো দেখতে থাকো যদি সারাদিন কী করে না করে। বেশ অনেকটা পর চলে এসছে, অনেকটাই। দেখো ঘড়িতে বাজে 12:30। জলটা ভরে নিয়েছি, ঠাকুরের বাসনগুলোও ধুয়ে নিলাম। আর আজকে একটা অনিষ্ট হয়ে গেল, আর বলো না। তাড়াহুড়ো করতে গিয়ে কি হয়েছে বলছি। দেখো বাসনও মাজা হয়ে গেছে, আর এই বসিয়েছি পুঁই শাক। সমস্ত কিছু সবজি দিয়ে আমার কর্তা খায়, বড়ি ভেজে রেখেছি। আর আমি না ভাতটা এরমভাবেই করি। কী করি বলো তো, 8 ঘন্টা আগে না চালটা ভিজিয়ে দিই। দোকান থেকে আমাকে এটা বলেও দিয়েছে যে ভাত করার আগে 8 ঘন্টা আগে চালটা ভিজিয়ে দেবে, তাহলে ভাতটা ভালো হবে। আর সকালে যে কর্তার গেঞ্জিগুলো দেখালাম না, সেগুলো জানো দেখিয়েছে হাফ হাতা, এসছে ফুল হাতা। এই জন্য আমি অনলাইন থেকে কিছু পারচেস করি না। এটা দেখো লাগানো হলো না, এটা দিয়ে হচ্ছে না, দেখি কি দিয়ে হয়। তো ঘরগুলো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে, শুধু মুছবো। আর সকালবেলায় কি হলো দেখাচ্ছি। এই দেখো, কাঁচের গ্লাসটা ভেঙে
আমার হাতটা গেল কেটে এইখানটায়। রক্ত বন্ধ হয় না, পেস্ট লাগালাম তারপরে বন্ধ হলো। এদিকে শ্যাম্পু দিয়ে জল রেডি করেছি, ঘর মুছবো। টেবিলটা মনে হচ্ছে না একটু বেঁকে রয়েছে, কি জানি, এটা এলে দেখে বলতে হবে। আর একে দেখো ধরে খাওয়াতে হবে, একদম খাচ্ছে না গরমে, বলো। তাও তো একটু কিছু খেতে হবে, একটু ওআরএস দিই, ওআরএসের জল, আর নাহলে খাবার ধরে খাওয়াই। তো চলো দেখতে থাকো সারাদিন বৌদি কী করে। কাঁচা হয়নি, কাচবো। পুঁই শাকটা বসিয়ে নিয়ে কাচতে যাব। আর দেখবে, আমি রিং লাইট কিনেছিলাম, আমার তো এত রাগ, এই দেখো আমার রিং লাইটটার এই অবস্থা, আমি ভেঙে দিয়েছি রাগের মাথায়। এটা ঠিক করতে হবে, এটা ঠিক হবে না, কারণ হচ্ছে কি এইখান থেকেই ভেঙে দিয়েছি। তো কর্তাবাবু এই লাইটটা লাগিয়ে দিয়েছে ঠাকুরের সামনে, তো ওই করতে হবে, আমাকে একটা রিং লাইট কিনতে হবে। দেখো গ্লাসটা কীভাবে ভেঙেছে, মাঝতে গিয়ে ভেঙে হাতটা কেটে গেল। তো চলো দেখতে থাকো সারাদিন বৌদি কী করে। দেখো এরমভাবে ধরে খাওয়াতে হয়, খেতে চায় না, এরমভাবে ধরে ধরে খাওয়াতে হয়। এক হাতে ফোন ধরেছি, পালালো। আসো আসো বাবা, আসো 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 বুকো, আছো আছো আছো, এনো এনো এনো। খাবে না, একদম খাচ্ছে না জানো। তো দেখো ওআরএস দিয়ে একটু যদি খায়। থাক থাক। এত গরম, চাদরটাকে ভিজিয়ে ঘরে দিয়েছি, কাচলাম। ঘর ফর মোছা কমপ্লিট, সব পরিষ্কার। এবার শাকটা হয়ে গেছে, শাকটা নামাবো, বসাবো ভাত। কবিতা দেখো কটা বাজে, 1:30। আমি রান্না দেরি করেই করি। শাকটা হয়ে গেছে, আর একটু হবে, জল মারা গেলে। চলে আসো, পুঁই শাক দিয়ে, চুনো মাছ দিয়ে, কাটা মাছ দিয়ে, যে যে ভাত খাবে চলে আসো চলে আসো। বাজে প্রায় 7টার কাছাকাছি। এখন যদি কারেন্ট যায় কী অবস্থা। তো মোমবাতি খুঁজে একটা জ্বালালাম, ছোটোটা দেখো এদিক ওদিক করছে গরমে। তো রান্না বান্না সমস্ত কিছু গুছিয়ে টেবিলে নিয়ে দিলাম। আর এদিকে সন্ধে দেব, কিন্তু কারেন্ট নেই। তো টুকটুক করে কাজকর্মগুলো তো আস্তে আস্তে করতে হবে, অন্ধকারের মধ্যেই জামা কাপড়গুলো গোছালাম। এই একটা প্রতিদিনের নিয়ম হয়েছে। কারেন্ট চলে গেলে কি কষ্ট জানো, কিন্তু কিছু করার নেই, ওদেরও কিছু প্রবলেম থাকে, তার জন্যে যায় বা কিছু অসুবিধার জন্য। এখন তো ম্যাক্সিমাম জায়গায় এসি ফেসি এটা ওটা হয়ে গেছে, তো সব কিছু অ্যাডজাস্ট করতে হয়। তো এবার যাব সন্ধে দিতে, জামা কাপড়গুলো গুছিয়ে দিয়েছি। দেখো অন্ধকারে ঘরটা দেখলেই যেন ভয় লাগে। আজ আর এই পর্যন্তই, আজ আর কথা হবে না বেশি। তো আমার ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর আমি একদম নতুন, তো ভুলভ্রান্ত অনেক কিছু হলেও হতে পারে, তো পারলে তোমরা আমাকে SMS করে বা আমাকে কমেন্ট করে একটু ঠিক করে দেওয়ার চেষ্টা করো। আর এই অন্ধকার থেকে কে ভয় পাও, আমি তো ভীষণ ভয় পাই। তো মোমবাতি নিয়েই ঘুরছি, আর সঙ্গে পুচকুটাকে নিয়ে। তো চলো আর বেশি কথা আজ বলবো না, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে কালকে, কালকে একটা জায়গায় যাওয়ার আছে। তো
ঠিকই হয়। তো চলো, আজকের জন্য গুড নাইট।